কবরস্থানটা সুন্দরের দিকে এগিয়ে যাচ্ছে কিনা একটু দূরে বলেন, এগিয়ে যাচ্ছে কিনা? এদিকে এমনি এমনি হচ্ছে না, আপনাদের সকলের সহযোগিতা আছে। সামনের দিকে আরো সহযোগিতা বাড়াতে হবে, অনেক কাজ বাকি। এতিমখানাটা এখনো সম্পন্ন হয় নাই, বাকি কাজগুলি আরো সম্পাদন করার জন্য আমরা সকলে মিলে এই কবরস্থানের উন্নয়নের জন্য অর্থনৈতিকভাবে আমরা যারা দায়িত্বে আছেন তাদেরকে সহযোগিতা করবো, ঠিক কিনা? এটা করতে রাজি আছি তো আমরা? কারণ এই মাটিতেই আমাকে আসতে হবে, আপনাকে আসতে হবে। আর একটা অনুরোধ করব, এই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার জন্য আমরা সকলে দায়িত্ব গ্রহণ করব, ঠিক কিনা? না শুধু কমিটি গ্রহণ করবে? আমরা সকলে মিলেই, আমার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, সকলে এই কবরের সাহিত্য আছে। এই কবরস্থানকে সৌন্দর্য রাখার জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা সকলে মিলে দায়িত্ব গ্রহণ করবো। করবো কিনা? না গরু ছাগল ছেড়ে দেব? এটার দিকে সকলে নজর রাখবেন। আমি আর কথা বলবো না, এখন মিলাদ কিয়াম মোনাজাত হবে। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। সামনে অনেক কঠিন সময় আসতেছে, ঈমান নিয়ে টিকে থাকা খুব কঠিন, ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর শেষ অনুরোধ করব, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমরা যেখানেই আছেন, সুন্নি ইমামরা যেখানে আছেন, তাদেরকে আপনারা পাহারা দিন। কমিটিতে ঢুকবেন, আপনারা কমিটিতে ঢুকলে আমার সুন্নি ইমামকে কেউ বাদ দিতে পারবে না, ঠিক কিনা? সকলে কমিটিতে ঢুকবেন, সুন্নি ইমামদেরকে পাহারা দিবেন, তাইলে আমাদের শক্তি ঠিক থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এক এবং ঐক্য, যার যার পীর তার তার, সুন্নি জামাত এক কাতার। আমরা সকলেই আল্লাহর কাছে সেই ফরিয়াদ করবো, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যেন সুন্নিয়তের পদবর্তীরা হয়ে আমাদেরকে পথ দেখাবেন এবং আমরা সেই পথে এগিয়ে যাব। সেই ওয়াদা করে আমাকে সুযোগ দেওয়ার জন্য, নাকান্দা গুনাহগারকে সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দোয়াতে, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং দোয়াতে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।